সিন্ডিকেটে জিম্মি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার, মানবেতর জীবনে হাজারো শ্রমিক। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। অনিয়ম ও সিন্ডিকেটের কারণে সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে যুক্ত এজেন্টদের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশটির সরকার। কারণ অনিয়মের মাধ্যমে 2021 থেকে 2023 সাল পর্যন্ত ওই সিন্ডিকেট সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়েছে। সিন্ডিকেটের প্রায় সবারই মেডিকেল সেন্টার রয়েছে, যেখানে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে আরও বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনে দুদক ওইসব সিন্ডিকেটের নামে অভিযোগও দেওয়া হয়। দালাল সিন্ডিকেটের কারণে একদিকে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি, অন্যদিকে সহায় সম্বল বিক্রি করে পথে বসেছে হাজারো যুবক। এমন নানা অভিযোগ সামনে আসার পর কর্মীদের ভিসা পরিচালনার সঙ্গে জড়িত মালয়েশিয়ার ভিসা আবেদনকারী সংস্থাগুলোর পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। গত ৮ মার্চ এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে ই-ভিসার জন্য সরাসরি ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারকারীর ম্যানুয়াল দিয়েছে। ৩-১ মার্চের পর অব্যবহৃত অভিবাসী কর্মীদের কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়ার সরকারের তদন্তে যা জানা গেছে। মালয়েশিয়ার সরকারের তদন্তে জানা যায়, 2017 সালের মার্চে সরকার G2G+ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়। 5 বছরে 15 লাখ কর্মী নেয়ার কথা হয় তখন। মালয়েশিয়ার তৎকালীন ফার্স্ট লেডি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছত্রচ্ছায়ায় দাতুক শেরি আমিন নূর নামের এক বাংলাদেশি অভিবাসন ব্যয়ের নামে 10টি এজেন্সির মাধ্যমে অন্তত 5,000 কোটি টাকা হাতিয়ে নেয়। পরে মালয়েশিয়া সরকার বাংলাদেশের সঙ্গে সেই চুক্তি বাতিল করে নতুন পদ্ধতিতে কর্মী নিতে আগ্রহী হয়। এতে 3 বছর কর্মী নেয়া বন্ধ থাকে। এ সময় মেডিকেল সম্পন্ন হওয়া অনেক কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। দাতু আমিন মালয়েশিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় সিনারফ্লেক্স নামে একটি কোম্পানি তৈরি করেন। এই কোম্পানি SPPA নামে একটি অনলাইন সিস্টেম তৈরি করে, যার মাধ্যমে 10 এজেন্সির সিন্ডিকেট করে কর্মী নেওয়া হতো। 2018 সালে সেই SPPA সিস্টেম বাতিল করে মাহাথিরের সরকার 10টি এজেন্সি হল ক্যারিয়ার ওভারসিজ, HSMT হিউম্যান রিসোর্স, সানজারি ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, প্যাসেজ অ্যাসোসিয়েটস, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ও আল ইসলাম ওভারসিজ। এই 10টি এজেন্সির মধ্যে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক বায়রার তৎকালীন কমিটির মহাসচিব মো. রুহুল আমিন স্বপন, আর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের মালিক নূর আলী। এদিকে নতুন পদ্ধতিতে কর্মী নিতে 2021 সালের 19 ডিসেম্বর মালয়েশিয়া এবং বাংলাদেশ নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে লেখা ছিল, বাংলাদেশের সব লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে, তবে কার মাধ্যমে কর্মী যাবে সেটি নির্ধারণ করবে মালয়েশিয়া সরকার। সে সময় 25টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। এই 25টি এজেন্সি বেস্টিনেট নামক একটি কোম্পানি FWCMS তৈরি করে। এই বেস্টিনেটের মালিক দাতু আমিন। বেস্টিনেটের সঙ্গে 2018 সালে আবার মালয়েশিয়া সরকার 6 বছরের চুক্তি করে। চুক্তির মেয়াদ শেষ হবে 2024 সালের 31 মে। মালয়েশিয়ায় এরই মধ্যে প্রচুর কর্মীও গেছে। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী নির্ধারিত কোটার চেয়ে অতিরিক্ত কর্মী সে দেশে গেছে। মালয়েশিয়ায় নির্ধারিত কোটা ছিল মোট 11 লাখ, বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল 4,70,000। মানবেতর জীবনে হাজারো শ্রমিক। মালয়েশিয়া সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে 2023 সালের অক্টোবর পর্যন্ত 2.5 লাখ অতিরিক্ত কর্মী অবস্থান করছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে পরিমাণ কর্মী নির্দিষ্ট 5টি খাতে প্রয়োজন ছিল, তার তুলনায় এই সংখ্যা বেশ বড়। বিশেষ করে সেবা খাতে অতিরিক্ত কর্মী এসে পড়েছে। ধারণা করা হয়েছিল সেবা খাতে 20,000 বিদেশি কর্মী আসবে, কিন্তু কর্মী এসেছে 1,04,2,000-এরও বেশি। এছাড়া ফ্যাক্টরির কাজে 50,000 কর্মী আসার কথা ছিল, কিন্তু সেখানে দেখা গেছে প্রায় 2 লাখ কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। অথচ অন্যান্য খাতে যেখানে 50,000 কর্মী আসার কথা ছিল, সেখানে এসেছে প্রায় অর্ধেক। যার ফলে প্রচুর কর্মী সে দেশে বৈধভাবে গেলেও কাজ পায়নি। কাজ না পেয়ে অনেক কর্মী এখনও মানবেতর জীবনযাপন করছে। উল্লেখ্য, এই কোটার আবেদন করতে হয় মালয়েশিয়ার নিয়োগকর্তাদের।
গত বছরের মার্চে এই কোটা ব্যবস্থার অপব্যবহারের কারণে অনুমোদন বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া সরকার স্বীকার করে যে কোটা ব্যবস্থার অপব্যবহার করে কোম্পানিগুলো চাকরি দেওয়ার নাম করে কর্মীদের সেদেশে নিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করে বলছেন, আবারও মনে হয় 2018 সালের মতো অবস্থা সামনে আসছে। কারণ মালয়েশিয়া সরকার জানিয়েছে, আগামী 3 মের পর অনুমোদিত ডিমান্ডের বিপরীতে কোনো কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। 7 মে অনুমোদিত ডিমান্ডের কর্মীদের ই-ভিসা আবেদনের শেষ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ সময় ই-ভিসার আবেদন করে 3 মের মধ্যে সে দেশে প্রবেশ করা অনেকটা দুঃসাধ্য বিষয়। তারা আরও বলছেন, এবারও অনেক কর্মীর মেডিকেল সম্পন্ন হওয়ার পরও মালয়েশিয়ায় তাদের না যাওয়ার সংখ্যা থেকে যাচ্ছে। কারণ আগামী 3 মে বেস্টিনেটের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। 1 জুন থেকে FWCMS সিস্টেম কাজ করবে না। সুতরাং নতুন পদ্ধতিতে মালয়েশিয়া সরকারকে কর্মী নিতে হবে।